জয় ভীম। অ্যাট্রোসিটি আইনের আরো কিছু বিষয় আজকে আমি আলোচনা করব। আমি আশা করব যে এই আইনগুলি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জানা উচিত। কারণ যারা অপরাধ করে তারা না জেনেই করে। যদি জানতো যে এই অপরাধ করলে তাদের বিভিন্ন ধরনের পানিশমেন্ট হবে, তাহলে হয়তো তারা একটু বিরত থাকবে। এবং যাদের ক্ষতিগ্রস্ত হয় তারা যদি জেনে নেয়, তাহলে তারা ভবিষ্যতে যে সরকার যে ব্যবস্থাগুলি নেবে, যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে, যে সংবিধানের ধারা অনুসারে, অ্যাট্রোসিটি আইন অনুসারে, এগুলি যদি জানে তাহলে তারা সরকারি সহযোগিতাও পাবে। কিন্তু অনেকেই জানে না। দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পত্রপত্রিকা দেখা যায় যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, কিন্তু অনেকেই বিষয়গুলি জানে না, বরঞ্চ বিষয়গুলি নিয়ে উল্টাপাল্টা আলোচনা করেন বা বিভিন্ন অপপ্রচার করেন। মূল বিষয়গুলি যদি জানতো তাহলে হয়তো এ ধরনের ঘটনা কমই ঘটত। যেমন সাইকেলে তফসিলি অংশের মানুষ সাইকেল চালানো বা মোটর সাইকেল চড়া বা চালানো বা জনসমক্ষে জুতা পরে যাওয়া, নতুন জামা কাপড় পরা, এসব বিষয়ে অনেক সময় নির্যাতিত হতো। জানে না যে যদি এরকম হয় যে নতুন জামা কাপড় পরলো বা সে সাইকেল চালালো বা দামি একটা গাড়ি চালালো, তখন যদি তার উপর কেউ হিংসামূলক আক্রমণ করে, তখন সরকার কি ধরনের ব্যবস্থা নেবে, কি ধরনের সহযোগিতা করবেন, এটা জানলে হয়তো কিছু সুযোগ সুবিধা পেয়ে যেত। অনেকেই জানেন না। আর সবচেয়ে মজার বিষয় যেটা পত্রপত্রিকা পাওয়া যায় অনেক সময়, যে বিয়ের শোভাযাত্রা বের করা অথবা শোভাযাত্রার সময় ঘোড়ায় চড়ে বা গাড়িতে চড়ে যখন বরযাত্রীরা বরকে নিয়ে যায়, তখন বিভিন্ন ধরনের আক্রমণ হয়। কোথাও কোথাও পত্রপত্রিকা পাওয়া যায়, আসছে আমার কাছে এরকম কিছু রিপোর্ট। কিন্তু আসলে ওরা যদি জানতো যে ওদের অধিকার আছে, প্রত্যেকের অধিকার আছে ঘোড়ায় চেপে বা ঘোড়ার গাড়ি করে চেপে যাওয়া বা দামি গাড়ি করে চেপে যাওয়া বরে, যদি জানতো তাহলে ওরা এ ধরনের আক্রমণ করতো না। ওরাও জানে না যে আক্রমণ করলে ওদের কি ধরনের পানিশমেন্ট হবে বা হবে। এবং যাদের উপর আক্রমণ করা হয়, যাদের উপর সে নির্যাতনটা করা হয়, তারাও জানে না যদি কেউ আক্রমণ করে তারা সরকার থেকে, যিনি আক্রান্ত হয়েছেন বর, উনি সরকার থেকে কি ধরনের সহযোগিতা পাবে, এটাও অনেকেই জানেন না। কিন্তু প্রত্যেকের জানা উচিত। তাই সসাহস নিয়ে প্রত্যেকেই গণতান্ত্রিক আমাদের যে রুলস আছে, আমাদের যে সংবিধান যে আমাদের আইন দিয়েছে, সমতার বিধান দিয়েছে, প্রত্যেকের অধিকার দিয়েছে, এটাও আমাদের জানতে হবে, প্রত্যেকের জানতে হবে। কারণ ঘোড়া চেপে যেতেই পারে, তার পয়সা আছে, সে যাবে, ঘোড়া দিয়ে যাবে, দামি গাড়ি দিয়ে যাবে, এখানে কেউ বাধা দেওয়ার নেই। যদি বাধা দেয়, তখন যারা বাধা দেবে তাদের বিপক্ষে কি ধরনের আইন নেবে, এটাও প্রত্যেকের জানতে হবে। এবং যে ক্ষতিগ্রস্ত হবে তাকে সরকার কি ধরনের ফ্যাসিলিটি দিতে পারে, কি ধরনের সহযোগিতা করতে পারে। যদি না জানে সে ক্লেমই করবে না। আর যদি সে আইনটা জানে তাহলে সরকারের নজরে নিতে পারবে, তখন অ্যাট্রোসিটি আইন অনুসারে সে সহযোগিতা পাবে, ক্ষতিপূরণ পাবে। তাহলে যদি এরকম অবস্থা হয়, তাহলে ধারা নাম্বার 3-1 ZA-B দ্রষ্টব্য, সংশ্লিষ্ট রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের কর্তৃপক্ষ উক্ত সাইকেল অথবা মোটর সাইকেল চড়া বা চালানোর এবং জুতা পরা বা নতুন জামা কাপড় পরা বা বিয়ের শোভাযাত্রা বের করা অথবা উক্ত বিয়ের শোভাযাত্রায় ঘোড়ায় চড়া বা গাড়িতে চড়ার অধিকার পুনরুদ্ধার করবে এবং 1 লক্ষ টাকার ত্রাণ পীড়িতকে দেবে। উক্ত টাকা প্রথম ইনফরমেশনে এফআইআর করলে 25% পাবে,
আদালতে অভিযোগপত্র জমা যখন করবে তখন 50% পাবে, আর নিম্ন আদালতে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে 25% পেয়ে যাবে। তাহলে কি মজার বিষয়, আমরা এই বিষয়ে অনেকেই জানি না যে সংবিধানে আমাদের অর্থাৎ তফসিলি অংশের মানুষের জন্য, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, তাদের জন্য যে সংবিধান যে সুরক্ষা কবচ দিয়েছে, সুরক্ষা ব্যবস্থা করে রেখেছে, এটা আমরা অনেকেই জানি না। তাই আমার মনে হয় প্রত্যেকের উচিত, যারা এই বিষয়ে চর্চা করেন, প্রত্যেকেই মোবাইল ঘাটাঘাটি করেন, প্রত্যেকেই ইউটিউব দেখছেন, কিন্তু এই বিষয়গুলো দেখেন, জানেন, বুঝেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কাছে পৌঁছে দেন, গ্রামে গঞ্জে প্রত্যেকের কাছে এই আইনগুলি পৌঁছে দেন, যে যদি কোনো অসুবিধা হয় তাহলে অ্যাট্রোসিটি আইনে তোমরা সেই ক্ষতিপূরণ পাবে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবো যে এই বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, বিভিন্ন সামাজিক সংস্থাতে তফসিলি সংগঠন অভাব নেই, বিভিন্ন শতে শতে তফসিলি সংগঠন আমাদের এই রাজ্যে আছে। তাহলে সমস্ত সংগঠনের উচিত যে প্রথমেই অ্যাট্রোসিটি আইন প্রত্যেকের ঘরে ঘরে প্রিন্টিং করে এরকম বই করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানো দরকার। তাহলে শুধু তফসিলি অংশের মানুষ নয়, তফসিলি উপজাতি অংশের মানুষ নয়, সাধারণ অর্থাৎ জেনারেল সবার ঘরে ঘরে এটা থাকা দরকার। তখন যে যারা ওই ধরনের অপরাধ করার মানসিকতা থাকে তারাও পিছিয়ে যাবে, তখন আর এই ধরনের অপরাধ হবে না। আমি অনুরোধ করব, যারা ইউটিউব করেন, সবসময় দেখেন, ফেসবুক দেখেন, মোবাইল সারাদিন ঘাটাঘাটি করেন, অবসর সময় করেন, কিন্তু একটু আপনারা এই আইনগুলি তফসিলি অংশের মানুষ না সবার মধ্যে ছড়িয়ে দেন, সবাই যাতে আইনগুলির সঙ্গে অবগত হয়, জানে, জ্ঞান বাড়ে। তাই আমি সবার কাছে অনুরোধ করবো।